রাশিতার নাম, রাশিতার নাম। মান্নাত কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। তুমি জানো আমি কতদিন ধরে তোমাকে খুঁজছি। কোথায় ছিলে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? কোথায় ছিলে তুমি বলো। তুমি জানো না, তুমি জানো না এতদিন আমি কোথায় ছিলাম? আমি সেখানেই ছিলাম যেখানে তুমি আমায় ফেলে রেখে এসেছি। আমি ফেলে রেখে এসেছিলাম তোমাকে? কি বলছো, কি তুমি কি বলছো? আমি জানি তুমি খুব ভালো অভিনয় করতে পারো, কিন্তু এখন আর এসব চলে না উজ্জ্বল। তুমি আমার নামটা জানো, তার মানে আমি তোমাকে চিনতে ভুল করিনি। তুমি চিনতে পেরেছো? হ্যাঁ। তুমি আমায় চিনতে পেরেছো? তুমি খুঁজেছো, তুমি আমায় চিনতে পেরেছো। এসব সত্যি একটা নতুন ধরনের নাটক উজ্জ্বল। আর আগের দিন মন্দির থেকে তুমি এসব শুরু করেছো। না না, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, এটা কোনো কোনো বিশ্বাস শব্দটা তোমার সাথে যায় না উজ্জ্বল। আর কত নিচে নামবে তুমি, কত নিচে নামবে? এরপর হয়তো বলবে যে তুমি আমার নামটাও মনে করতে পারছো না। আমি 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 সত্যি মনে করতে পারছি না, কিন্তু কিন্তু তুমি, তোমাকে আবার খুব চেনা লাগে। কিন্তু তুমি তুমি কি, তোমার তোমার নামটা কি? ভয় করছে তাই না? ভয়? হ্যাঁ ভয়। তুমি হয়তো কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারোনি যে আমার সাথে তোমার এখানে এভাবে দেখা হয়ে যাবে। তাহলে উজ্জ্বল রায়, তোমারও জীবনের ভয় আছে। তুমি কি বলছো? বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি শুধু আমার প্রশ্নের উত্তরটা দাও প্লিজ, প্লিজ শুধু আমার প্রশ্নের উত্তরটা দাও। বিশ্বাস হচ্ছে না আমি ওই জায়গা থেকে এখানে ফিরে আসতে পারি? স্বাভাবিক, তোমার মা, তোমার কারোরই তো এটা হিসেবের মধ্যে ছিল না। তুমি আমার মমকে চেনো, তার মানে তুমি তুমি আমার সবকিছু জানো। আমি তোমাকে চিনতে ভুল করিনি। প্লিজ প্লিজ তুমি বলো তুমি কে, প্লিজ বলো, প্লিজ বলো না তুমি কে। হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে যারা অন্ধের মতো বিশ্বাস করে ঠকে, বারবার ঠেকেও যারা আবারও বিশ্বাস করার ভুল করে, আমি তাদের মধ্যে থেকে একজন। আমি সত্যি বলছি আমার কিচ্ছু মনে নেই। আমি শুধু তোমায় দেখি, তোমার সাথে কথা বলি, আমি যখন ফিল করি তুমি কাছে আছো, আমার 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 খুব ভালো লাগে। তুমি বিশ্বাস করো, তুমি অনেকটা আমার স্বপ্নের মতন। আর আজকে তোমার সামনে দেখে আমি বুঝতে পারছি আমার স্বপ্নটা কতটা সত্যি। হাততালি দেব তোমার এই দুর্ধর্ষ অভিনয়ের জন্য, তো হাততালি প্রাপ্য। বিশ্বাস করো, চোখ খুলে তোমাকে তোমাকে হারিয়ে ফেলবো বলে আমি ভয়তে চোখটাও খুলি না। আজকে আজকে ফার্স্ট টাইম চোখ খুলে আমি তোমাকে দেখছি, আমার স্বপ্নটাকে আমি সামনের থেকে দেখতে পাচ্ছি। তুমি তুমি নিজের দোষে, তুমি নিজের দোষে তাকে হারিয়ে ফেলেছো উজ্জ্বল। না, আমি হারাইনি, আর আমি তাকে হারাবো না। ওটা কে? মান্নাতের সাথে বাজে ব্যবহার করছে না তো? রাধা মাধব, এটা তুমি কি করলে? কি থেকে কি হয়ে গেল এসব? আমি তো এসব চাইনি। কি করলেন আপনি? ছাড়ুন, আপনি কি করলেন?
কিছু নেই মানে? উজির এই অবস্থা, তুমি বলছো ভয়ের কিছু নেই? মম, ভয়ের যদি কিছু থাকতো আমি তোকে ডিরেক্টলি নার্সিং হোমে নিয়ে যেতাম, এখানে নিয়ে আসতাম। বলো। এত কথা আমি শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো এক্স্যাক্টলি কি হয়েছে। বলো আমাকে কি হয়েছে এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি মম, উজির মেন্টাল কন্ডিশন তো ঠিক নেই। Will you just keep quiet? What exactly do you mean by mental condition ঠিক নয়? তুমি ছিলে না? তুমি দেখোনি কি হয়েছে সেখানে? আমি ছিলাম না, আমি দেখেও নি উজির কি হয়েছে, বাট যেটা দেখেছি সেটাও কি সত্যি? উফ, মাথা খারাপ হয়ে যাবে এবার আমার। আমারই ভুল হয়েছে। না, আমার কোনো ভুল হয়নি মম, আমি একদম ঠিক দেখেছি। হ্যাঁ। কি দেখেছো তুমি? আমি না মানে মম। রিটা, লজ্জা থাকলে আর একটা কথা তুমি বলবে না, বুঝেছো? আমারই ভুল হয়েছে তোমার কথা বিশ্বাস করে উজিকে তোমার সঙ্গে পাঠানো, বুঝেছো? মম, তুমি আমাকে ভুল বুঝছো। তোমার মনে হয় আমি উজির ওপর এতটা কেয়ারলেস? তুমি কেয়ারফুল থাকলে এটা হলো কি করে? কি বোঝাতে চাইছো তুমি আমাকে? হ্যাঁ, দিদি, ও দিদি, ও মাই গড, উজির কি হয়ে গেল দিদি? হ্যাঁ দিদি, ও উল্টো পাল্টা কিছু খায়নি তো? না না, ও আবার উল্টো পাল্টা কি খাবে? ওয়েল 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 রিটা, এই প্রশ্নটা তো আমাদের তোমাকে করা উচিত, তার কারণ তুমি ছিলে উজির সাথে। জানি না আমাদের সঙ্গে সব কেন হচ্ছে, কি হচ্ছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মম, বুঝে হ্যাঁ বাবা, কি হয়েছে? কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো? না না, আমি আর পারছি না। কি হচ্ছে? প্লিজ ওকে তাড়াতাড়ি আমার কাছে এনে দাও, প্লিজ মম। এবার শিক্ষা হয়েছে? বুঝতে পারছেন কেন আমি আপনাকে কোথাও বেরোতে বারণ করি? ভাইয়া, যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে, তুই অনেক কথা বলেছিস, এবার ছাড়। অনেক কথা তো আগেও বলেছি, তাতে কোন লাভটা হয়েছে? ও এক কান দিয়ে সব কথা শোনে আর এক কান দিয়ে সব বের করে দেয়। ভাইয়া ভাইয়া শোন শোন, আমি তোকে প্রমিস করছি যেটা হয়েছে সেটা আর হবে না, তুই প্লিজ এবার চুপ কর। তোর আমার মায়ের কোনো কথাতে ওর কিচ্ছু যায় আসে না। আমি তোকে লিখে দিতে পারি, ওকে কিছু বারণ করা হলেও সেটাই করবে। না হলে এতক্ষণ ধরে এত কিছু বলা হচ্ছে, কোনো উত্তর আছে ওর? মান্নাত কেন কোনো কথা বলছে না? জেসি এভাবে রিয়্যাক্ট করলে ও সবসময় ওকে থামানোর জন্য কিছু না কিছু বলে, কিন্তু আজ তবে কি অপলা রায়ের ছেলের সাথে মান্নাতের কোনোভাবে পরিচয় আছে? তাছাড়া কেনই বা মান্নাত অপলা রায়ের সামনে ওভাবে মুখ ঢেকে নিজেকে আড়াল করে? কিন্তু এসব কিছুর পরেও জোর করে ও কেনই বা রায় ম্যানশনে কাজ করছে? ওই উজ্জ্বল রয় যখন আপনাকে টাচ করছিল, আপনি কেন কোনো প্রোটেস্ট করেননি? আর আমি যখন ওয়ার্ড্রবে হাত দিলাম তখন আপনি কত কথা শোনালেন। আর একটা অজানা অচেনা ছেলে যখন আপনাকে... সব প্রশ্নের কি উত্তর হয় না দেওয়া যায় ডক্টর জেসি? হয়তো আমাকে ওনার কোনোভাবে চেনা মনে হয়েছিল, তাই উনি আমার সাথে ওই ব্যবহার করেছেন। ওসব বড় লোক ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে, স্পয়েলড ব্র্যাট সব। আপনি আবার ওর জড়িয়ে ধরার মধ্যে একটা পজিটিভ কারণ খুঁজছেন, অদ্ভুত। তাই যদি বলেন তাহলে আপনার ব্যবহার আমার কাছে আরো অদ্ভুত। আপনি কেন ওভাবে রিঅ্যাক্ট করলেন? আপনার কি মনে হয় আমি যদি নিজে কোনো প্রবলেমে ফেসে যাই তাহলে সেখান থেকে আমি নিজেকে ওভারকাম করতে পারবো না?
না ডক্টর জেসি, আমি আমার নিজের জীবন যুদ্ধের লড়াই একাই লড়তে পারি। দেখো মান্নাত, জেসি এই সমস্ত কিছু মিন করে কথাটা বলতে চাইনি। দেখুন মাইজি, উনি কি বলেছেন, কেন বলেছেন সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি ভাবতে পারিনি উনি এরকম কিছু একটা করতে পারেন যেটা আজ করেছেন। আমি যেটা করেছি সেটা শুধুমাত্র আমি যে ডক্টর জেসিকে চিনতাম, তিনি মানুষকে জীবন দিতে জানতেন। আর আমি পার্টিতে আজ যাকে দেখলাম, তিনি তো ওই ডক্টর জেসি। আমি ওই সিচুয়েশনে ভেবেচিন্তে কিছু করিনি। তাতে আপনার যদি খারাপ লেগে থাকে, আই এম সরি। মান্নাত, দেখো তুমি জেসিকে ভুল বুঝো না, ও তো নিজে মুখেই বলে গেল। কিছু মনে না করলে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আমাকে একটু একা থাকতে দেবেন প্লিজ। না না, আমার ভুল হতে পারে না। আমি পার্টিতে রাশির মতোই কাউকে একটা দেখেছি। আমি যখন দেখেছিলাম তখন তো তোমরা কেউ বিলিভ করোনি। এখন বুঝতে পারছো তো রাশি এক্সিস্ট করে। রাশির মতো দেখতে বলি কি রাশি হতে হবে তার কোনো মানে আছে? বাট ব্যাপারটা কিন্তু খুব সাসপিসিয়াস। হ্যাঁ, কনফিউজিং টু। কিন্তু আমি বুঝতে পারছি না দুটো মানুষকে হুবহু একই রকমের কি করে দেখতে হতে পারে। আরে অত ভেবে লাভ নেই রিটা, আমাদের যা করার করতে হবে। একটা কাজ করি, আমরা আন্টিকে সমস্ত কিছু বলে দিই, আন্টি যা করার করবে। ব্যাপারটা অত সহজ নয় ভিকি। এমনিতেই আন্টি আর আমাদের আগের মতো ট্রাস্ট করছে না। তুমি তো একবার আন্টিকে বলেই দেখেছো, তুমি তো দেখেছো আন্টি কিভাবে রিয়াক্ট করেছিল। কিন্তু এবার তো তুমিও দেখেছো। কিন্তু দেখেছি মানেই তো শিওর হতে পারছি না যে ওটা রাশিই ছিল। আমাকে আগে জানতে হবে আমি যেটা ভাবছি, সন্দেহ করছি সেটা ঠিক কিনা। মানে তোমার দেখা, আমার দেখা, হরিকাকার দেখা, রাশি কি একই? মানে আমরা তিনজন কি একজনকেই দেখেছি? আর তাই যদি হয়ে থাকে তাহলে সে কে? ও যে রাশি হতে পারে সেই চান্সটা তুমি কিভাবে বাদ দিচ্ছ? কারণ আমি মনে করি অপলা রয় ভুল করতে পারে না। আরে অপলা রয় তো একটা মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। উনি তো কোনো সুপারম্যান নয় না। আর যদি সুপারম্যানই হতো তাহলে তো এতদিনে আমাদেরই ধরে ফেলতো। দেখো আন্টি কি করেছে সেটা একদম বাদ দাও। এবার আমাদের এটা ভাবতে হবে আমরা যাকে দেখেছি সে রাশি ছিল। তুমি বলো আমরা কি করব? এটা যদি সত্যি হয় তাহলে ইমিডিয়েট আমাদের ওই মেয়েটাকে খুঁজে বার করতে হবে। আর কেউ জানার আগে ওই মেয়েটাকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। হোয়াট? কি শুনলাম আমি? রাশি বেঁচে আছে? আমার মৃত্যুটাই বোধহয় সত্যি। কারণ কারণ যেভাবে আমি আছি সেটা আর যাই হোক না কেন বেঁচে থাকা নয়। নিজের অস্তিত্ব, নিজের পরিচয় লুকিয়ে একটা ধার করার নাম নিয়ে বাবা মা, নিজের ভালোবাসাকে হারিয়ে কেন এভাবে এখানে পড়ে আছি আমি? কিসের আশায়? আমি ফিরে যাব, বিক্রমপুরে চলে যাব। আমি এখানে আর এভাবে আমি পড়ে থাকবো না। এখানে এভাবে পড়ে থাকার কোনো মানেই হয় না। এ কি করছি আমি? কেন করছি এরকম? কি হয়েছেটা কি আমার? আজ তো আবার রাশি আমাকে হারিয়ে দিচ্ছিল। না 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 না, আমায় ভুলে গেলে চলবে না যে আমি মান্নাত। আমার এখানে থাকার লক্ষ্য একটাই, অপলা রায়ের মতো মানুষদের অন্যায়ের যোগ্য শাস্তি দেওয়া।
তোর কাল মর্নিং ডিউটি আছে তো? মনে আছে। দেখ জেসি, কটা বাজে খেয়াল আছে? অনেক রাত হয়েছে, তোর একটু রেস্ট দরকার, যা গিয়ে শুয়ে পড়। কেন? তোমার কি মনে হয় আমি রেস্টলেস হয়ে আছি? তোর নিজের মনে হয় না সেটা? যদি ভাবো আমার কষ্ট হচ্ছে তাহলে ভুল ভাবছো। আমার সব কষ্ট কিছু হচ্ছে না। জেসি, কেন নিজের দুঃখ কষ্টটা আমার কাছে বৃথা লুকোবার চেষ্টা করছিস? আমি কি কিছুই বুঝতে পারি না? তবে আজকের কষ্টটার জন্য তুই সম্পূর্ণভাবে দায়ী। সমস্ত দোষ তোর। আমি যখন বলছি আমার কষ্ট হচ্ছে না, তবু এসব তুমি কেন বলছো মা? প্লিজ লিভ ইট। জেসি, জেসি, তুই যখন ছোট ছিলিস আমার সমস্যাগুলো অনেক বড় বড় ছিল। তার মধ্যে রাতের পর রাত জেগে কাটিয়েছি তোকে নিয়ে। আমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু তবু কোনো কষ্ট হয়নি। কেন জানিস? কারণ আমি তোর মতো নিজের কষ্টটাকে, দুঃখটাকে জোর করে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতাম না। তুই আমার কোলের কাছে ঘুমিয়ে থাকতিস আর আমি তোর মুখের দিকে চেয়ে থাকতাম। তোর মুখের দিকে চাইতে চাইতে আমার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা কোথায় যেন মিলিয়ে যেত। এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো মা? আমার কেন কোনো কষ্ট হবে? আমি তো ভুল কিছু করিনি। যা করেছি আমি বেশ করেছি। তাহলে মান্নাতকে সরি বললি কেন? কেন গিয়ে মান্নাতকে তুই বললি না যে যেটা করেছিস বেশ করেছিস, ঠিক করেছিস? কারণ আমি চাইনি যে ও আমাকে ভুল বুঝুক। কিন্তু ও তো তোকে ভুল বুঝলই। রাশি তার নাম, রাশি তার নাম।